2000 টাকার নিচে হেলমেট, আর সেটাও নাকি আইএসআই ডট সার্টিফিকেট, এরকম হতে পারে? হ্যাঁ, আজকে এরকমই একটা হেলমেটের আনবক্সিং করে তোমাদের দেখাবো, যেটা প্রাইস 2000-এর নিচে, আইএসআই প্লাস ডট সার্টিফিকেট। তো আজকে ভিডিওতে কথা বলবো হেলমেটটা তোমার ভ্যালু ফর মানি কিনা নাকি শুধু ব্র্যান্ড গিমিক, তো দেখাবো। আর এটাও বলবো এই হেলমেটটা কাদের জন্য নেওয়া ঠিক হবে আর কাদের জন্য নয়। সো চলো ভিডিওটা শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আমি অর্চিত আর ওয়েলকাম ব্যাক টু বাইকার বটস। সো বক্স দেখে বুঝে গেছো আজকে কোন ব্র্যান্ডের হেলমেট আনবক্সিং করবো। এটা হচ্ছে স্টার্টস, আর এর মডেল নাম্বার হচ্ছে থান্ডার D5। এখানে মেনশন করা আছে, এখানে বক্সে প্রাইস মেনশন করা আছে 2195 টাকা। ওকে, আর এইটা মডেল হচ্ছে থান্ডার D5। সো চলো ফটাফট হেলমেটটা আনবক্সিং করি আর তোমাদেরকে দেখাই। সো এটা ওপেন বক্স ডেলিভারি ছিল বলে অলরেডি তোমাদের হচ্ছে বক্সটা খোলাই আছে। সো হেলমেটের মধ্যে কী কী আছে আগে দেখাই। বক্সের মধ্যে কিছুই নেই, একটা শুধু এরকম ক্যারি কেস দিচ্ছে। সো এই বাজেটের হেলমেটে এর থেকে বেশি কিছু আশা করাটাও ঠিক না ব্র্যান্ডের থেকে। সো চলো এবার আসল জিনিস হেলমেটটা আনবক্সিং করি, তোমাদের দেখাই। দেখো, ফার্স্ট অফ অল লুকসটা দেখো। ব্যাক সাইডে ফয়লার দেওয়া আছে, এটার জন্য আরও অ্যারোডাইনামিক লাগছে। ওভারঅল লুকসটা দেখো হেলমেটটা এরকম ধরনের, খুবই একটা মানে প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাট ফিনিশ। এছাড়াও মোট 7টা কালারে এই হেলমেটটা পাওয়া যায়, তবে ইয়েলো আর গ্রিনের যে কম্বিনেশন সেটা অনেকটা আই গেছে। সো এইটা একটা মিনিমালিস্টিক লুক বলতে পারো, কিন্তু তার মধ্যে স্টাইলিশ। সো ওভারঅল লুকসটা দেখো এরকম ধরনের স্টিকারিং, এখানে হচ্ছে থান্ডার লেখা আছে, আর ওপরেও থান্ডার লেখা, এখানে হচ্ছে স্টার্টস লেখা আছে, আর এই সাইডে থান্ডার, এখানে স্টার্টস, আর এরকম ধরনের ওভারঅল লুকস। তো এবার কথা বলি হেলমেটের বিল্ড কোয়ালিটি নিয়ে। সো এই হেলমেটের যে আউটার সেল তৈরি হয়েছে এটা হচ্ছে হাই ইম্প্যাক্ট রেজিস্ট্যান্ট ABS মেটেরিয়াল দিয়ে তৈরি, যেটা তোমাদের অনেকটাই সেফটি প্রোভাইড করে যেটা নর্মাল হেলমেটের থেকে। আর এই হেলমেটের ইনার সেলটা তৈরি হয়েছে রেগুলেটেড ডেনসিটি EPS দিয়ে, যেটা তোমাদের অনেকটা সেফটি প্রোভাইড করবে নর্মাল যে হেলমেট হয় তার থেকে। সো এবার কথা বলি হেলমেটটা ওয়েটটা ব্যাপারে। এই হেলমেটটা খুবই লাইট ওয়েট, একদম 1300 গ্রাম ওয়েট, ডেলি ইউজ করার জন্য একদম পারফেক্ট বলতে পারো। আর একটা সেফটি ফিচার তোমাদের বলে দিই, এইটা হচ্ছে আইএসআই প্লাস ডট সার্টিফাইড, এখানে দেখতেই পাচ্ছ মেনশন করা আছে। মানে এই হেলমেটটা মানে ইন্ডিয়ান প্লাস ইন্টারন্যাশনাল দুটো স্ট্যান্ডার্ডেই তোমার পাস করেছে। মানে কোয়ালিটি বুঝতেই পারছো, নর্মাল আইএসআই হেলমেট থেকে এই হেলমেটটা অনেকটা বেশি সেফটি তোমাদের প্রোভাইড করবে। সো প্রাইসের কথা আসি, বাজেট বলছি। এই হেলমেটটার প্রাইস হচ্ছে 1400 টাকা, ফ্লিপকার্ট থেকে আমি কিনেছি। বেস্ট বাই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর ভিডিওসতেও তোমরা দেখতে পেয়ে যাবে, তো চাইলে ওখান থেকে বাই করতে পারো। তো 1400 টাকার মধ্যে আইএসআই প্লাস ডট সার্টিফাইড হেলমেট, এটা খুবই ভালো পয়েন্ট বলতে পারো। ভালো হেলমেটে আরেকটা ফিচার্স হলো যেটা যাতে কত ভালো এয়ার ভেন্টিলেশন হবে। তো এই হেলমেটে তোমার ডাইনামিক এয়ার ভেন্টিলেশন দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে দেখো তোমার ফ্রন্টে এখান থেকে দেখো এয়ার ইনটেক করবে, এখানে ভেন্ট দেওয়া আছে, তো এটা অন অফ করতে পারবে, মানে ক্লোজ ওপেন করতে পারবে। এই সাইডে দুটো ভেন্ট দেওয়া আছে, সেটাও তোমরা ওপেন ক্লোজ করতে পারবে। আর এই সাইডে তোমাদের এক্সস্টটা দেওয়া আছে, মানে এখান থেকে হাওয়াটা ইনটেক করে এই সাইড থেকে বেরিয়ে যাবে, যেটা গরমের সময় কিংবা লং রাইডের ক্ষেত্রে মানে এয়ার সার্কুলেশন হবে, মাথাটা ঠান্ডা রাখবে, যাতে অনেকক্ষণ তোমরা হেলমেটটা পরে থাকতে পারো। সেই ফিচার্সের মধ্যে দেওয়া আছে। ওপেন ক্লোজের ব্যাপার আছে, তোমরা এটা উইন্টারটা অফ করে রাখতে পারবে যাতে ঠান্ডা বাতাস না ঢোকে শীতকালে। এখানে হচ্ছে ক্লিয়ার ভাইজার, তোমরা গ্লাস পেয়ে যাবে, এখানে কোনো সানভাই প্রোভাইড করছে না। তবে অ্যাক্সেসরি হিসাবে তোমরা টিন্টেড ভাইজার, স্মোক ভাইজার তোমরা এগুলো পেয়ে যাবে, সেগুলো কিনে লাগাতে পারো। এই হেলমেটের গ্লাসটা হচ্ছে খুবই ইজি খোলা যায়, কোনো টুল ছাড়া, কুইক রিলিজ মেকানিজম আছে, তোমরা এটা ইজিলি চেঞ্জ করতে পারবে। আর এই যে গ্লাসটা দেওয়া আছে এখানে আছে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট ভাইজার পেয়ে যাবে তোমরা, আর পলিকার্বনেট সিলিকেট হার্ড কোটের ভাইজারটা পেয়ে যাবে। এই ভাইজারটা হচ্ছে তোমার হচ্ছে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট ভাইজার, স্ক্র্যাচ কম পড়বে। সো এখানে যে প্যাডিংটা আছে, প্যাডিংটা দেখো মানে ডিসেন্ট কোয়ালিটি, খুব একদম সফট নয় আর খুব হার্ডও নয়। আর এইগুলো এখানে তোমাদের একটু হালকা লেদার ফিনিশ আছে, খুবই প্রিমিয়াম ফিল হচ্ছে। আর তোমরা এই হেলমেট এখানে চিন গার্ড পেয়ে যাবে, এখানে যারা মোটো ব্লগিং করো সেখানে একটু উইন্ড নয়েজ কম পাবে। সো এর প্যাডিংগুলো খোলা যায়, যদি নোংরা হয়ে যায় তোমরা এটাকে খুলেও পরিষ্কার করে নিতে পারবে, আর যদি খারাপ হয়ে যায় তোমরা চেঞ্জও করতে পারবে। আর যদি এটাকে এমনিও পরিষ্কার করতে চাও, এরকম হেলমেট ক্লিনিং স্প্রে পাওয়া যায়, সেটা দিয়ে তোমরা ইজিলি ক্লিন করে নিতে পারবে। আর যদি মনে ধুয়ে পরিষ্কার করবে সেটাও পাবে, দুটো অপশন তোমাদের রইলো। আর হেলমেট ক্লিনিং স্প্রে আর এই হেলমেটটা যদি বাই করতে চাও, এর বেস্ট বাই লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, কিংবা ভিডিওতেও দেখাচ্ছে, তো সেখান থেকে বাই করতে পারো। স্টিলে রাস্ট কম পড়বে, জং কম ধরবে, মানে অনেক বছর ধরে চালাতে পারবে তোমরা এইটা। সো এবার আসি, হেলমেটটা হচ্ছে 3টে সাইজে পাওয়া যায়, একটা হচ্ছে এম সাইজ, এল সাইজ, আর হচ্ছে এক্সেল সাইজ। এটা আমি এক্সেল সাইজ অর্ডার করেছি আমার জন্য।
সো চলো এখন আবার হেলমেটটা পরে দেখাই কীরকম লুকসটা লাগছে। আর তার আগে হচ্ছে তোমাদের এই এরকম একটা সেফটি পরে নিতে হবে হেলমেট আর চুলকে বাঁচাবার জন্য। সো দেখো ফিটিংস হলে এরকম ধরনের লাগছে। তো এক্সেল সাইজ 60mm আমার একদম পুরো পারফেক্ট ফিটিং। দেখো কীরকম লাগছে লুকটা, এরকম ধরনের লাগবে, ব্যাক সাইডটা এরকম লাগবে। আর ফিটিংসটা দেখানো এরকম ফিটিংস একদম পুরো পারফেক্ট ফিটিং। ফেসটা হালকা যখন চেপে আছে অনেকের এইটা বলে যে আনকমফর্টেবল, কিন্তু এইটাই হচ্ছে পারফেক্ট ফিট হলে এরকম হয় স্নাচ ফিট। আর হেলমেটটা দেখো নড়ছে না, এরকম নাড়িয়ে টেস্ট করে দেখবে, যদি হেলমেটটা নড়ে তাহলে জানবে যে তোমার জন্য একটা পারফেক্ট সাইজ নয়, আর যদি না নড়ে ফিক্স থাকে তাহলে সেটাই তোমার জন্য হচ্ছে পারফেক্ট সাইজ হবে। তো হেলমেটটা নড়ছে না, তো এই এক্সেল সাইজটা আমার জন্য ফিক্সড। আর লুজটা এরকম লাগছে। আর যেহেতু 1300 গ্রাম খুবই আমার সেরকম কিছু ওয়েট মনে হচ্ছে না। আমার হেলমেট আছে একজরে, সেটা পরলে খুবই ভারী মনে হয়। আর এর ভিশনটাও অনেকটা আছে ব্রড, মানে কোনো অসুবিধা হচ্ছে না, মানে এরকম তাকিয়ে আমি এদিকেও তাকাতে পারছি এদিকেও তাকাতে পারছি, আর ভিশনটা অনেকটাই পাচ্ছি ভিউটা। সো এর আমার একটা ড্রব্যাক লাগছে, এখানে একটা সানভাইজার দিতে পারতো তাহলে একটা ভালো হতো, কিন্তু বাজেটটাও দেখতে হবে। সো অনেকটা বড় ওয়াইড ভিশন পাচ্ছি, তো তাই জন্য মানে ডেলি রাইডের জন্য সিটিতে রাইড করার জন্য এইটা একটা ভালো ফিচার্স। আর লাইট ওয়েট এটাও একটা ভালো ফিচার্স। সো এবার কথা বলবো এই হেলমেটটা কাদের জন্য পারফেক্ট হবে আর কাদের জন্য পারফেক্ট নয়। সো ফার্স্ট অফ অল বলি, দেখো এইটা একটা বাজেট হেলমেট, মানে 1400-1500 টাকার হেলমেট, মানে একদম হচ্ছে বাজেট হেলমেট। সো এটা নর্মাল যারা হচ্ছে সিটি রাইড করো, লোকালে রাইড করো, কম সিসির বাইক চালাও, তাদের জন্য এই হেলমেটটা একদম পারফেক্ট। ISI আর ডট সার্টিফিকেট পাচ্ছ, প্লাস হচ্ছে তোমার ওয়েট হচ্ছে 1300 গ্রাম, আর এরকম একটা সুন্দর লুক। সো লোকালে ইউজ করার জন্য, সিটিতে ইউজ করার জন্য, কলেজ যাচ্ছ এভরিডে ইউজ করার জন্য এটা পারফেক্ট। কম সিসি বাইকের ক্ষেত্রে যারা বেশি সিসি মোটরসাইকেল ইউজ করো, মানে 200 সিসির ওপরে যাদের মানে 80-100 সবসময় চালাও, কিংবা হাইওয়েতে বেশি রাইড করো, তাদেরকে বলবো এই হেলমেটটা অ্যাভয়েড করতে। তার একটু পয়সা বাঁচিয়ে সেভ করে মিনিমাম 5000-6000-এর কোনো হেলমেট কেনো। একজোরে অনেক হেলমেট আছে, অ্যাক্সিস আছে, এমটিরও পেয়ে যাবে। এটা একটু ভালো হেলমেট ইউজ করো। আশা করছি এই হেলমেট সম্পর্কে সব কিছু ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি। আরও যদি কিছু জানার থাকে এই হেলমেট সম্পর্কে, তো ওই ভিডিও নিচে কমেন্ট করো। আর এরকমই হেলমেট রিলেটেড যদি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাও, তাহলে মোটরসাইকেল রিভিউ পাশাপাশি আমি এরকম রাইডিং গিয়ারের রিভিউ তোমাদের জন্য চ্যানেলে নিয়ে আসবো। আর নেক্সট কোন হেলমেটের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। তো একটা কথাই বলতে পারি, মানে লুকস, ফিচার্স, প্রাইস অনুযায়ী এটা হচ্ছে মানে একদম ঠিকঠাক আছে। তো তোমরা যদি মানে সিটিতে ইউজ করার জন্য একটা হেলমেট খুঁজছো, তো এটা চুজ করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করো। তো তোমাদের পছন্দের হেলমেট কোনটা সেটাও কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সাইনিং অফ, অরিজিৎ ফ্রম বাইকার ভার্স। বাই বাই।